হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই তো সকাল শুরু হয়ে গেছে অনেক আগে, এখন 10:30 বাজে, রমজান মাস। তো আমি এই তো গাছগুলোকে একটু পানি দিলাম। দেখেন একদম শুকাই গেছিলো। আসলে ওরা অবলা, কোনো কিছুই বলতে পারে না, শুকায় মরে যাবে, তবুও কাউকে কিছু বলতে পারে না, আমাকে খেতে দাও। তো ওদের ওদের ইয়ে বুঝে, ওদের দেহ বুঝে তারপরে আমাদেরকে খাবার দিতে হয় আর কি। আমাদের বুঝে নিতে হয় যে ওরা কেমন আছে, কি বৃত্তান্ত, কখন খাবার লাগবে কি লাগবে না। তো ওদেরকে পানি দিয়ে তো আমি চলে যাব একটু, আমি সংসারের অন্যান্য কাজ গুছায়ে। তো আমি আমি হচ্ছে রান্না একটু, কারণ দুপুরের পরে ইফতারি ঝামেলা, রান্নার ঝামেলা, তো আমি এই বেলাতে একটু ইয়ে করে নেব আর কি, কাজটা আগায় নেব। তো এই জন্য আমি চলে আসছি কিচেনে। তো এই তো আমি কিচেনে এসে আমার হচ্ছে এই ইয়েটা কী বলে, ভাজি করব। এই যে চিচিঙ্গা বলে অনেকেই, তো আমরা কুশি বলি। তো কুশিটাকে আমি চুলার পরে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর হচ্ছে একটা চুলায় আমি এখনও গোসল করি নাই, তো আর এখানে আমি দিয়ে দিয়েছি আলু আলু আর ছোলা বুট আমি সিদ্ধ করতে হবে, আলুর চপ বানাবো এই জন্য, ইফতারির জন্য। তো এই তো আমি দিয়ে দিয়েছি। তো এখন আমি এই চুলাটা ধরাই দিয়ে তো আমি হচ্ছে ইয়ে করব, মুখটা আটকে দেবো, প্রেশার কুকারের মুখটা আটকে দেবো। তো এই তো তো হচ্ছে এখন আমি এগুলো ক্লিন করব। দেখেন গতকালকে আমি এগুলো মানে ইফতারি তৈরি করার সময়টাই তেল ছিটে ফুটা লেগে কী অবস্থা হয়েছে। তো এটা সিদ্ধ হয়ে গেলে আর হচ্ছে ছোলা বুটটা আমার ইয়ে হয়ে গেলে, তো আমি হয়ে গেলে তারপরে আমি চুলোটা অফ করে, তো আমার চুলোটা আগে ক্লিন করে তারপরে তো অপরিষ্কার হয়ে রয়েছে। দেখেন সিনের মিনের মধ্যে কী অবস্থা, সিনের ভিতরে। তো এগুলো আমি ক্লিন করে নিব, নিয়ে তারপরে আমি গোসল করতে যাব। গোসল করে এসে আমি তারপরে তো আমি হচ্ছে এখানে মিষ্টি কুমড়া সিম রাখেছি বড় তরকারি রান্না করার জন্য, মাছ দিয়ে রান্না করব। তো এগুলোকে আমি রান্না করব। তো আমার সাথে থাকবেন আপনারা। তো দুপুরে চলে আসলাম গোসল করে, নামাজ কালাম পড়ে। এখন বেশ একটু সময় এটা ওটা করতে করতে আসরের আজান দিয়ে দিয়েছে, আসরের নামাজ পড়িনি এখনও। তো এটা আমার বেগুনের জন্য বেগুন কাটা হয়ে গেছে, যেহেতু রমজান মাস। আর এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এটা আমার হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না করেছি। তো আমার এই রাত্রি ওই রাত্রি খাবো, আর একটু দুধ জ্বালাবো, গরুর দুধ। তো সেটা দিয়ে হয়ে যাবে। আর খেজুরের গুড় আছে। আর এই পাশে হচ্ছে আমার ছোলা বুটটা হয়ে গেছে রান্না। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, ছোলা বুটটা। এখন শুধু ভাজা পোড়া বাকি আছে। এদিকে পেঁয়াজুটা চুলার পরে রয়েছে। পেঁয়াজুটা হয়ে গেলে তারপরে বেগুনিটা দিব। বেগুনিটা দেওয়ার পরে আমার এই তো হচ্ছে ভাজিটাও হয়ে গেছিলো। এই তো আমার হচ্ছে এটা হচ্ছে কুশি ভাজি, তো এটা হয়ে গেছিলো। তো আমি ডেকে রাখছি। আর এদিকে একটু আলুর চপ করবো, আমার মেয়েটা আলুর চপ খুবই পছন্দ করে। তো এই জন্য এই তো আলুর চপ, আর সাথে 2টা ডিম দিয়েছি। বাবারে বাবা, ডিমের যে দাম! তো আসলে মেয়ে খেতে চেয়েছে, তা আর কি করব। এই জন্য দাম হোক আর যাই হোক, বাচ্চা কাচ্চা কিছু খেতে চাইলে তো খাওয়াতেই হবে, তাই না? তো যা কষ্ট হোক আর দুঃখ হোক, তা তো ম্যানেজ করে তাকে খাওয়াতেই হবে। বাচ্চা কাচ্চা বলে কথা। আমরা মা বাবা বেঁচে থাকি শুধু বাচ্চা কাচ্চা যদি একটা আবদার করে, তো সেই আবদারটা পূরণ করতে আমরা চেষ্টা করি যথেষ্ট পরিমাণে। এদের সমস্ত বাচ্চা কাচ্চা যখন বড় হবে আর মা বাপরা যখন বুড়ো হবে, তখন এদেরকেই কথা মনে করা উচিত। তো আমার এই তো ভর্তাটা করতেছি, আলুর চপটা বানাবো ডিম দিয়ে। আর এখানে কিছু আছে পেঁয়াজ আর ঝাল কুচি, তো সেটা আমি ওই চুলা বুটির উপরে দিয়ে দেবো। আর এই তো হচ্ছে বেলের শরবতটা করা হয়ে গেছে। তো এখন একটু একটু হচ্ছে গুড় মিশাই, অল্প একটু গুড় মিশাই, তো এটা নাড়াচাড়া করে গ্লাসে ঢেলে নেবো আর কি। আর এখানে একটু টমেটো আছে, টমেটোটা আমি হচ্ছে ওই ছোলা বুটির পরে দেবো, একটু খেতে টকটক ভালো লাগবে। তো এইগুলো হয়ে গেছে, যাওয়ার পরে এখন আমি হচ্ছে ভাজা পোড়া করতে করতে এখন আমি একটু আসরের নামাজ পড়ব। নামাজ পড়ে এসে বাকি সবগুলো একটু কমপ্লিট করব। কমপ্লিট করে ইফতারি সবাইকে
দিতে হবে, ইফতারি পানি দিতে হবে। তো পানি মানে সব কিছু কমপ্লিট করে এর মধ্যে আবার চিড়াও ভিজাতে হবে। তো নামাজ পড়ে এসে আগে আমি চিড়া ভিজিয়ে নেব। তারপরে দেখি আর কি করা যায়। কাজের তো কোনো শেষ নাই, কাজ তো একটার পরে একটা আছে। তারপরে আবার কাপড় চোপড় কিছুটা ধুইছিলাম, সেগুলো আবার উঠাতে হবে, সেগুলো ভাঁজ করতে হবে। আবার মাগরিবের আজান দিয়ে দেবে ইফতারি তাড়াহুড়া করে। আবার মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে আবার আমাদের এখানে গত বছর হয়েছে একটু পরে হচ্ছে এশার আজান দিত। এখন তাড়াতাড়ি আগে দশটার একটুখানি আগে হচ্ছে তারা বিশেষ হইতো, আর এখন 9:30টায় শেষ হয়ে যায়। বেশ 30 মিনিট আগে হচ্ছে আগে আসছে। তো আর কি মসজিদ থেকে আমার সাহেবরা আসার আগে আমারও তারাবিটা কমপ্লিট করতে হবে। আবার আনুষঙ্গিক যেসব কাজ আছে এগুলো করে তারপরে ভাত আবার রাইস কুকারে দিতে হবে, ভাতটা হতে হবে। তারপরে পানি তুলতে হবে, পানিটা আর কি দিব। তো হচ্ছে পানিটা তুলে তারপরে আবার রাখবো টেবিলে। তো এই আর কি সারাদিনের কাজের কোনো শেষ নাই। তো এটা ওটা বাথরুমে একটা কমোটের ফ্ল্যাশ হচ্ছে না, তো ফ্ল্যাশটার জন্য আসছে মিস্ত্রি। এই যে ফ্ল্যাশটা পানি হচ্ছে না, তো মিস্ত্রি আসছে এখন। তো মিস্ত্রি দেখবে যে কি হয়েছে আসলে, ভিতর থেকে ওই যে ইয়েটা কেটে গেছে কিনা জানি না। তো মিস্ত্রি এসে গেটের বাইরে, তো মিস্ত্রিকে আর কি একটু হচ্ছে নিয়ে আসবো, ভিতরে নিয়ে এসে দেখবে। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। তো আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাকে আমার সাথেই থাকবেন আপনারা। ইচ্ছা আছে অনেক দূর যাওয়ার, তো আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া তো কিছুই হয় না। তো আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।